এক ঘটনা মনে পড়ল, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বিররে ওয়াসিলা কিতাবের মাঝে উল্লেখ করছিল যে হারাত একটা ফ্যামিলি আসলে সাদাত, একজন খাতুন কম বয়সের আড়ি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। কিছু মেয়ে সন্তান লইয়া তাই অভাব অনটনের দিন আইছে। এক পর্যায়ে তাই নিজ জায়গা থেকে ত্যাগ করিল্লা, হিজরত করিল্লা সমরকন্দ। একজন বিধবা মহিলার সাথে মেয়ে সন্তানরা তাই সৈয়দ জাদি গিয়া লোকমুখে গিয়া জিকাইলা যে সমরকন্দর মধ্যে সবচেয়ে আলাতরিন সখিবা আমির উমারা খে ধনী ব্যক্তি খে। আজকে যদি উত্তর মোলাইম কেউ আয়তে জিকাইব না সব থেকে ধনী বাড়ি কোন খান জিকাইব তো মৌলবাজার আইলে জিকাইব যে কারণ সব থেকে নাম করা ধনী বাড়ি কোনটা। তো প্রায় মানুষে কইলা আমরা এখানে দুইজনও আছেন আমির, একজন মুসলমান আর একজন মজুসি মানে অগ্নি পূজক। মহিলা চিন্তা করলা যে আমি মুসলমানের কাছে তো যাইব, তাই মুসলমান আমিরের বাড়ি দিয়া নক করলাম। তো তাই কইলা যে কিতাব বিষয় বলতে আমি এক সৈয়দ সাদাত আল্লাহ নবীর বংশধর, আমি এই রাতটাকে আইসি, আমি একটু আশ্রয় চাই, খানি চাই। তুমি যে নবীর বংশ এটার প্রমাণ কিতা ইয়ে দেখাও, সনদ দেখাও। আছে না কিছু মানুষ দুঃখাবাজি করে কোনো সময়, ও উদ্দেশ্য তাই কইছেন যে তোমার ইয়ে কিতা, তুমি যে আল্লাহ নবীর বংশ এটার কোনো প্রমাণ দাও। তাই কইলে আমি তো বড় পর্যুদস্ত, আমার কাছে তো কোনো সনদ নাই, সৈয়দ খানদানের সনদ থাকে। কইলা না, এটা ফ্রড হইতে পারে, দুঃখ হইতে পারে, দাও। ই গড় কিয়া এই মহিলা বড় মায়ুস হইলা, বড় বঞ্চিত হইলা, ওইয়া তাই অপারগ হইয়া সেই অগ্নিপূজকের গড়ে গেল। যখন অগ্নিপূজকের সামনে গিয়া কইলা যে আমি আখিরি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরান নবীর বংশর এক মেয়ে, আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে অমুক জায়গা থেকে আইছি, আমি একটু বিপদে পড়ে গেছি, আমি খানি চাই আর জায়গা চাই। যেই নবীর খানদান শুনছেন তখন এই অগ্নিপূজকের অন্তরাত্মা কাঁপি গেছে। যত আমি অগ্নিপূজক ওই এক নবীর খানদানের মানুষ, তার সাথে তার বেগমরে ডাক দিয়ে কইলা, তার স্ত্রীরে ডাক দিয়ে কইলা যে এরা হেফাজত করো, সেবা যত্ন করো, থাকার জায়গা দাও, খানি দাও। রাত্র হয়ে গেছে, মুসলমান আমির যাইন তাইনও ঘুমাইছেন, সব ঘুমাইছেন। খাবার মধ্যে মুসলমান আমিরে দেখুন যে তাই জন্নত গিয়া পৌঁছেছে। জন্নতের মাঝে একটা বড় মহলের খান্দাত গিয়ে দেখুন যে মহলের বাইরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছে। তাই গিয়ে আল্লাহ নবীরে সালাম করে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ই অত চকমকে জকজকে ই মহলটা খার। রাসূল পাক সাল্লাল্লাহু জবাব দিল্লা, এখানে কোনো মুসলমান, এটা একজন মুসলমান। তাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। রাসূলুল্লাহ ফরমাইলা, তোমার মুসলমানের কি সুবুত আছে তোমার কাছে? গতকালকে তোমার কাছে আমার বংশের একজন অসহায় মহিলা গেছিল, তুমি তার কাছে সুবুত চাইছো। আজকে তুমি আমার সামনে সুবুত পেশ করো, তুমি তোমার মুসলমানের দূর হও আমার সামনে থেকে, যাও। বড় বেকস হইয়া এখান দিয়া ফিরতে গুম ভাঙবে, যেই গুম ভাঙছে তাই খালিফায় খালি শরীরে দরজা খুলিয়া বাড়াই গেছে। ফটো জ্ঞান হ্যান্ডে জিগাইন খালকে যে বাচ্চা লইয়া যে মহিলা আর্টিস্ট লাইন কই গেছেন। তো কিছু মানুষে কই লাইন তো আপনার থেকে বাড়াইয়া দেখছি মজুসির বাড়িতে গেছে। তাই গিয়া বুড় রাইতে গিয়া মজুসির বাড়িতে গিয়া কে বলতে, আমি বাড়াইয়া দেখুন তান বড় আমির, আপনিও তো রাত্রে কিটা বলতে খালকে যে অসহায় মেলুকরে আপনি আশ্রয় দিছিলেন, এই না আমার মেহমান, আমার আপনি ফিরত দেখবেন। তোমার মেহমান কিলা? এটা আমার মেহমান। বললেন না, এই না আমার মেহমান, আপনি আমার ফিরত দেখ, আপনি যেতে চাই না আমি দিলে। আত্মাকে তাই কইলা যে আপনারা আমি 300 দিনার দিব। 300 দিনার, দিরহাম না দিনার। তখন কোট 300 দিনার, বর্তমানে 60-70 লক্ষ টাকা দিব আপনার। তাই কইলা তোমার সমস্ত জায়দাত সম্পত্তিও দিয়ে দিলাও,
ই মহিলার আমি দিতাম না। ওদের কারণ কি দাদু, তুমি যে খাপ দেখছো আমিও খাপ দেখছি। যখন তোমার আল্লাহ নবী তাড়াইয়া দিয়েছেন তখন আমারে ডাকিয়া নিস, নিয়া কইছেন যে তুমি আমার খানদানের এক অসহায় মহিলারে তুমি আশ্রয় দিছ, তোমার লাগি তোমার বিবি স্ত্রী সন্তানের লাগি সবর লাগি আমি বকশিস দান করে দিলাম, আল্লাহর কাছে চাইয়া তোমার দানটা আমি মুক্তি দান করে দিলাম, যাও সব তুমি তাই জন্নত যাইবাই। এই খাপ দেখিয়ে উঠার পরে আমি আমার পরিবার পরিজনটা লিয়া কলমা পড়ি, ইতিমধ্যে আমরা মুসলমান হয়ে আসছি। এটা খাল লেখা ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে ঘটনা, যেটা কোনো রূপকথার কাহিনী না। এই জায়গাতে আজকে আমরা একদল মানুষে বড় উঠি পড়েই লাগছে যে ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করাইয়া, হ্যাঁ, আহলে বাইতে রসুল ডে আজওয়াজে মুতাহারাত। আরে নূপুর হিন্দু এক মহিলা, নূপুর ভারতর নূপুর শর্মা, সামান্য কিঞ্চিত বেয়াদবি করার কারণে কোটি মানুষ রাস্তাতে নামে গেছে। আর আজকের দিনে ফেসবুক ও মুসলমানের সন্তানরা সম্পূর্ণরূপে হদিসকে অস্বীকার করিয়া স্ট্যাটাস দেয়, কথা আসানি না আসে না। আজকের দিনেও মুসলমানরা আল্লাহর নবীর বহু বিবাহ লিয়া কটাক্ষ করি, নবীরে কটাক্ষ করি গালি দিতেছে, কথা আসা না আসে না। তা খার বিরুদ্ধে আজকের স্লোগান দিতা, নিজের গড় সেমটুকা মোনাফিকরা বরি গেছে ঘরে ঘরে, মোনাফিকরা মাইকও গেছে গিয়া, মোনাফিকরা মেম্বরও গেছে গিয়া, কথা সত্য না সত্য নয়। এখন বড় মিঠাই মামু হইয়া গুঙ্গা শয়তান হইয়া বোয়া আর নইলে চেতনাশীল মানুষ হওয়া, কোন পথ আমরা অবলম্বন করতাম? আমরার ভিতরে ইমানি চেতনা থাকতো না থাকতো না? তাহলে আমি অনুরোধ করি আর যে মুরব্বী সাহেব আছেন, পঞ্চায়েত আছে, গ্রাম আছে, মহল্লা আছে, মসজিদ আছে, মহল্লা আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, তোমার বাড়ি আছে, প্রতিটি আঙ্গিনাকে যেন আল্লাহ নবীর মহাব্বতর জান্ডা উড়ানি যায়, সেই ব্যবস্থা নেওয়া আমরা দরকার আছে না আছে না? সিরতে মুস্তাফার আলোচনা, মিলাদর আলোচনা করা যায়, ইলা পরিবেশ তৈরি করা আমরা লাগি কঠিন না সহজ? এটাই আমরা অবলম্বন করলে ক্রমাগতভাবে দুশ্মনানে রসুল, দুশ্মনানে আহলে বাইত এরা মিসমার হইয়া যাইব গিয়া। যুগে যুগে এরা বহুত উৎপাত করছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সামনে তারা ঠিকবার ক্ষমতা নাই। আমার তো মনে হয় যে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, অ্যান্ড্রয়েড মোবাইল, গুগল, এটা যতটুকু না ফায়দা করছে জীবন ব্যবস্থা, তার চেয়ে বহুগুণ বেশি ক্ষতি করছে দিনর। এর সুবাদে আজকের দিনও ইসলাম সবচেয়ে বিপদসংকুল অবস্থায় আছে। কারণ এর পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে একটা কারণ হল না জানা, মানুষ তার ইচ্ছা মতো নিজের পরিচালিত করে না জানিয়ে। আরেকটা কারণ হইল গিয়া যে কিছু প্রতারক, বন্ড, আলিম, লেবাসদারি কিছু মানুষের পরিচয়। আরেকটা কারণ হইল আখিরাতের ভয় তাকিয়া আমরা সরি যাব। আরেকটা কারণ হইল যে হুব্বে রসুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যে মহব্বতর ফিজা কায়েম করা দরকার, এটার থেকে আমরা অনেক দূরে সরে আসছি। আমরা ছোটবেলাও দেখছি, আমার বাবাই কইতা যে আল্লাহর ধরো আল্লাহর নবীর থেকে মন হরাইবার চেষ্টা করা হোক। কোরআন সামনে আছে আর আল্লাহরে হয়তো অসুবিধা নাই, নবীর আর মাঝখানো রাখে কিতা করতে সরাসরি আল্লাহর লগে খাতির করিল, নাউজুবিল্লাহ। এরকম একটা প্রচেষ্টা আছে। আজকের প্রচেষ্টাটা তার চেয়েও আরো গভীরে গেছে। যে আহলে বাইতে আতহার, আল্লাহ নবীর পরিবার, আল খানদান, এই খানদানের বিপক্ষে অবস্থান নিয়ে একদল মানুষের এই খানদানের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি করে না, বরং ক্রমে ক্রমে আল্লাহ নবীর প্রতি বিরূপ ধারণা সৃষ্টির পায় তারা করতে আসছে। যে কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামন টিকিয়া থাকে সব মানুষের লাগিয়া জরুর, বিশেষ করিয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা যারা আকীদায় বিশ্বাসী বা আকীদার দাবিদার,
আমরা লাগি সচেষ্ট সক্রিয়ভাবে যারা আজকে সাবেক ছাত্র হল যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা বিভিন্ন কর্মক্ষেত্রে গেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর দিন রে সঠিক দ্বারাত রাখার লাগিয়া পুরাতন পদ্ধতির মধ্যে ইসলাম রে রাখার লাগিয়া প্রাণান্তকর চেষ্টা চালাই যাক, যাই যতটুকু চেষ্টা করবা আল্লাহ তাহলে দুনিয়া আখরাতের মর্যাদা তত বেশি বাড়াইয়া দিবে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে খানদানও পয়দা করছে, আল্লাহ মানব সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের নসল যখন থেকে শুরু করছে 11,500 বছর, এরপরে আল্লাহ আরব আজম দুইটারে আলাদা করছে, আরবরে আল্লাহ সম্মান দান করছে। আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তান ও জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, গোত্র গোত্র আল্লাহ সৃষ্টি করেছেন যাতে পরস্পরে পরিচয় করতে। আদম আলাইহিস সালামের বেটা হযরত শীশ আলাইহিস সালাম, তার নসল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসল হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই নসল হওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর খুশ রাখনেওয়ালার তৈরির লাগে আল্লাহ যে খানদানটা মন্তখব করছেন এটা হইল ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। যদিও পরীক্ষা নিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে, কিন্তু এই পরীক্ষা কামিয়াবিদ সামিল হয়েছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। খানায়ে কাবা যখন তামির হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম মকামে ইব্রাহিমের উপরে খাড়া হয়েছেন, আল্লাহর কুদরতি পাথর, জন্নতি পাথর, ইব্রাহিম যতটুকু উপরে উঠা লাগে আল্লাহ পাথর ততটুকু উপরে উঠাইয়া দিছে, লিফটর কাম করছে। কিন্তু নিচে থাকিয়া যে যোগান দিছেন যাইন তরুণ বয়সী ইসমাইল আলাইহিস সালাম, বালক বা তরুণ বয়সী, আল্লাহ তান্ডে মুজিজায় রেহাসাত দান করছিল, তান ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যতটুকু উডানি লাগতো তান হাতরে আল্লাহ পাকে ততটুকু লাম্বা বলি দিতেন। এই জবিহুল্লাহ, এই শরীর নিচে দেখিয়া আল্লাহ জন্নতের দুম্বা ফাটাইয়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বারে কুরবানি দিয়া ইসমাইলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হইছে। বাপ বেটা দুইজনই পাশ করছে। এই নসলটি আল্লাহ মন্তখব শুধু করছেন না, মাহফুজ রাখছে। মিন আদম ইলা আবিহি ওয়া উম্মিহি সারাতুন সারা নূরুন নবুওয়াতি ফি আসারির ইব্রাহিম বাহিয়া। আমিও এর লাগি কথাটা কইতাম চাইয়ার যে শুধুমাত্র আহলে বাইতের রসুলের মর্তবা মর্যাদা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষের ভিতরে আছে, কিন্তু আমরা যে মওলুদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, এখানে যে আল্লাহ নবীর নসবে মুতাহারাত যে আমরা উল্লেখ করি, আল্লাহ নবী খুদ ঘোষণা দিছেন যে আদম থেকে লইয়া আমার বাবা পর্যন্ত সব পাক পাকিজার সুরতে নিকাহের মাধ্যমে আমার জন্ম পর্যন্ত হয়েছে। কোনো বেবিচার জাহিলিয়াতের কোনো কালিমা এরা স্পর্শ করছে, এরা সব যুগে মুমিন আসলাম, মুসলমান আসলাম। সেনে উঠে আল্লাহর পছন্দ হইল গিয়া যে দুনিয়ার ই পাখিজার নসবর মাঝে আল্লাহ তান হাবিবরে পয়দা দান। কথাটা বুঝাইছে নি বিষয়টা? এর লাগি আল্লাহ নবীর নিসর নসল আর উফরর যে তান আবাওয়া আজদার যারা আসেন তার প্রতি ভালো ধারণা পোষণ করাটা আমরা আহলে সুন্নাত জামাতের লাগি সবচেয়ে জরুরি বিষয়। এই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম থেকে যে কুরবানি হয়েছে, আল্লাহ ই সিলসিলারে মাহফুজ রাখছেন। ইসমাইল আলাইহিস সালামের বংশ তার কোনো নবী আইছেন না। ইসহাক আলাইহিস সালাম কাবার তামিরও আসলা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বেটা আসলা, তাই না নবী আসলা। আল্লাহ তান খানদানও এত নবী কবুল করলা যে গোটা বনি ইসরায়েলের সব নবী ইসহাক আলাইহিস সালামের, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হযরত ইসহাক আলাইহিস সালামের নসবের মাঝে আল্লাহ পাকে দান করে দিয়েছে।
কিন্তু একটা খানদানটা আল্লাহ আরো মহফুজ রাখছেন, সুসংগঠিত রাখছেন। আল্লাহ আরবের মাঝে মুদরকে সম্মানিত করছেন, মুদর থেকে কুরাইশে আলাদা করছেন, কুরাইশ থেকে বনু হাসিমরে আলাদা করছেন। এই সব থেকে বাছাইকৃত অংশটা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জন্মদান করছে। এবং যে চাকু দ্বারা হযরত ইসমাইল আলাইহিস সালামের জব করার কথা, সেই চাকু আল্লাহর নবীর ওয়ালিদ মুহতারাম হযরতে আব্দুল্লাহ হোকা, হযরতে আব্দুল্লাহ। আর আজকের দিন অবধ মৌলবীরা ইয়া বুঝাইতে পারে যে আল্লাহর নবীর মা বাপ জাহান্নামী আসলা। তার একটু কথা জিজ্ঞাসা দেন যে তোমার মা বাপ কি তার জাহান্নামী হওয়ার সম্ভাবনা আসেনি? কইব না, আমার দৃঢ় বিশ্বাস দেন জান্নাতি কথা আছেন না, আছে না? তার মা বাপ জান্নাতি আর নবীর মা বাপ রে জাহান্নামী বানাইবার লাগিয়া এটা মিশন লইয়া লামছে। আচমকা কইছে না, এটা তার একটা মিশন, তার একটা এজেন্ডা। এই ধরনের মানুষ আসেনি না, আছে না? এর লাগে আপনারা পড়ুকা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এটা আমার আকীদা না। 1450 বছর থেকে এটা নিয়ে গবেষণা হয়েছে। এটার উপরে ইজমা হয়ে গেছে যে আল্লাহ নবীর মা বাপ দুইজন নাজি, মুক্তিপ্রাপ্ত, জান্নাতি হোক। সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওখানে কইলাম বলতে এটার 60টা ব্যাখ্যা আছে। এর মাঝে একটা ব্যাখ্যা হইল গিয়ে যে আল্লাহর নবী আল্লাহর কাছে যখন চাইছেন, আল্লাহ তার মা বাপরে কবর থেকে উত্তোলন করছেন, টানটানোর আল্লাহর নবীর হাতও টানদিন কলমা পড়ছেন, আল্লাহর নবীর উম্মত হয়েছেন, তারপরে টানদিন কবর গেছে। সুবহানাল্লাহ। নবী কবর থেকে তোলার শক্তি আছে নি না, আছে না? আছে। এদিকে যাইয়ের না লম্ব হয়েছে, এটা আল্লাহর নবীর মর্যাদার মধ্যে একটা অংশ। এক বুড়া বেটিয়া কইল যে হে মোহাম্মদ, আমার তো মনে চার যে আমি ইসলাম কবুল করতাম, কিন্তু আমার আসানক কোনো ঘটনা না দেখাইলে আমি মুসলমান হইতাম। তো হুজুরে ফরমাইলা কসাই কিতা কথা। তো কইল আমার বড় বড় জিগরের টুকরা, বড় মায়ার একটা মেয়ে আছিল, যুবতী মারা গেছে, আমার মেয়েটার লাগে বড় কষ্ট লাগে। আপনি আমার মেয়েরে যদি জীবিত করিয়া দেখাইতে পারেন তাহলে আমি ইসলাম কবুল করি। ওয়া ইয়া রাসূলুল্লাহ, আমরা শত মানুষের চিন্তাতে আমরা তাকি না, মানুষের বড়া ডুবি হইলে আমরা ফিকির নাই, আমি নিজ মতলব লইয়া ব্যস্ত। আল্লাহর নবী এখন বৃদ্ধ মহিলা কত বড় আবদার করছে। আল্লাহর নবী কইতা পারতা যা বেটি তুমি দুজকে গেলে আমার কি চাইবে, কিন্তু আল্লাহর নবী এই মহিলাটার মুখ কলমা উচ্চারণ করাইবার লাগে, এই মহিলাটারে দুজক থেকে বাঁচাইবার লাগিয়া আল্লাহর নবী কবরের ফারুক গিয়া এই মেয়ের নাম ধরে ডাক দিয়েছেন, মেয়ে কবর থেকে উত্তর দিতে। এই মহিলা কলমা পড়ি মুসলমান হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকাইলা গো মেয়ে তুমি দুনিয়ার তাকতাই নি না যাইতে গিয়া। তো মেয়ে জবাব দিল যদি আমার মায় খুশিয়া ভিজাই দিলেন তাইলে আমার যাওয়া গিঠা বালা, কারণ আমি হিনকে যা পাইছি দুনিয়াতে এগুলা কেউ দিতে পারতাম না। সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হইল কি শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এই খানদান ইব্রাহিম আলাইহিস সালামের খানদানটি আল্লাহ কুরবানির লাগি প্রস্তুত করছে। এক ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা আল্লাহর কাছে দিয়েছিল, এই পরীক্ষা তার কোনো দুর্বলতা না, তার সফলতা। আর হাদিস শরীফ হয়েছে, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইজা আহাব্বা আবদান ইবতালা, নিশ্চয় আল্লাহ যখন তার কোনো বান্দারে বেশি মায়া করেন তার উপর্যুপরি মুসিবত দান করেন। সুবহানাল্লাহ। 60টা মুসিবত আল্লাহ তার মায়ার মানুষের দান করে। এর মাঝে একটা হইল কি তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ সিনাইয়া নেই। একটা হইল কি তার দুয়ারে আল্লাহ উইথেল রাখেন, স্থগিত রাখেন, তাৎক্ষণিকভাবে পূরণ করেন। একটা হইল গিয়া এই ব্যক্তির থেকে তার সবচেয়ে মায়ার জিনিসই আল্লাহ উঠিয়ে নিবে। এইভাবে 60টা জিনিস আছে, সে আল্লাহ পড়েন না, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ 100 লক্ষ নবী রাসূল থেকে সবচেয়ে বেশি সম্মানী বানাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বাকি সব নবী হল তাকে সম্মানী নবী লাগে ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা।
এই ইব্রাহিম আলাইহিস সালামে পরীক্ষা দিয়েছেন। কোনো তাফসীরও আছে, কোনো রেওয়ায়াত মতো 10টা, কোনো রেওয়ায়াত আছে 30টা। পরীক্ষা কেন দিলাও যে আল্লাহ খানদানদের দুনিয়ার হেদায়তর লাগিয়া সবচেয়ে বড় তকলিফ উঠাইবার মাদ্দা আল্লাহ পাকে এই নসলটা দান করে দিয়েছে। যে কারণে ইসমাইল জবিহুল্লাহ হইলা এটা আইল আল্লাহ নবীর ওয়ালিদ হযরত আব্দুল্লাহ তান্ডে জব করার লাগি না হইল। ঘটনা জানা আছে আপনার। 100টা উট, হ্যাঁ 100টা উটরে বদলা দেওয়ার কারণে আব্দুল্লাহর জান রক্ষা হইল, এটা আপনারা জানা আছে ইতিহাস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনলা তান্ডে আল্লাহ পাকে যে সময় দুনিয়ার দিলে এই সময়টাও একটা আজমাইশের সময় আছে। এটা দেখো আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় যে নেক্ষারজনক ঘটনা এটা হইল গিয়ে জীবন্ত শিশু কন্যারে জীবন্তভাবে পুতিত করে। আমি আমার গবেষণার থেকে দেখছি যে আইয়ামে জাহিলিয়াতের যে ইতিহাস আমরা পড়ছি, দাস্তান পড়ছি, কিন্তু আমার একটা আজকের দিনও দাঁড়াইয়া আমিও কথাটা কইতাম চাইয়া যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় আরব যে জাহিলিয়ত আছে, এই জাহিলিয়তের চেয়েও বহুগুণ বেশি জাহিলিয়ত বর্তমানে আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে অনুষ্ঠিত হইতে আসছে। যেমন তখন জীবিত বাচ্চারা পুতিত করা হইতো, সেটা তাৎক্ষণিকভাবে করা হইতো, দিল শখটাই তো কিন্তু হাম শেষ নাকি দেয়, এক চিৎকার দিত বাচ্চা মরে যেত। এর চেয়ে জঘন্য নানি যে 3-4 সন্তানের মারে ফ্ল্যাটের ভিতরে থালা মারিয়া লাশে 7 দিন 8 দিন ফোসানি, এর চেয়ে বড় জঘন্য নানি। দুঃখে দুঃখে তিলে তিলে একজন মা মারা যাওয়া এর চেয়ে বড় জঘন্য অপরাধ নানি এটা। তাইলে সেই জাহিলিয়ত থেকে এখনকার জাহিলিয়তটা বাড়ে গেছে। সেই জাহিলিয়ত কোনো পাপিষ্ঠ ইলা আসিল না যে তার মা লগে জিনা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি নাগাল্যান্ড গেছি, পাহাড়ি অঞ্চল, ভারতের একটা স্টেট, একটা রাজ্যের নাম নাগাল্যান্ড। সেখানে গিয়ে বাজার দেখি আমি 2-3 দিন বাদ খেতাম পারছি। এত জঘন্য নিকৃষ্ট জিনিস সকল বাজারও ডিসপ্লে করা। যেমন হল একটা নেউলি, তাও দি জিতা থাকতে গিন কম লাগলো, মরিয়া ফসি গেছে, ওগুলো খাইয়া থোয়া, নাউজুবিল্লাহ, তারা খাইতা। ব্যাং খাসা ব্যাং থোয়া, ফুক মাকড় সাপ শিয়াল কুকুর সব থোয়া, দেখলে গিন লাগবো না নি আপনার। কিন্তু সেই নাগাল্যান্ডও আমার বিশ্বাস আজকের দিনও যারা জিন্দগি বর বইয়া পেশাব করছে না, দাঁড়াইয়া পেশাব করে, পানির ছিটাও তার কোনো ইস্তেঞ্জাত ব্যবহার করছে না, পেশাব পায়খানা, যে নাগারা তাদের কাছে যে ঘটনা ঘটছে না, বাংলাদেশের মুসলমান সন্তান তারা সেই ঘটনা গত কয়েকদিন আগে ঘটেছে। মিডিয়া থাকছে 4 ভাই মিলিয়ে 1 ভাইরে হত্যা করছে, তারা অপরাধ আছিল, সে মারে বেইজ্জত করছে। এখন কি আর বুঝাইতে বাকি রয়েছে নি যে আমরা জাহিলিয়তের চূড়ান্ত জাহিলিয়ত আমরা বাস করি? এই কথা বুঝাইবার কোনো বাকি রয়েছে নি আমরা। আমার এগুলা খোয়ার অর্থ হইল গিয়া আপনারা সম্বিত ফিরাইয়ে দেওয়া, যাতে আমরা প্রত্যেক মুসলমান হিসাবে নিজের আঙ্গিকে নিজের পরিসরে যাতে আমরা হেফাজত করতাম পারি। মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারও বইয়া মহল্লার হেফাজত করবা, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার বইয়া ছাত্রসহ অভিভাবকদেরকে হেদায়ত করবা। সম্ভব না? সম্ভব না। আজকে ইসলাম এই যে জাহালত যেটা সৃষ্টি হয়, এটার জন্য দায়ী লাগিয়া সেই প্রতারক বন্ড লেবাসদারি আলিম নামদারিরা, এদের কারণে এক বক্তায় কইছে তার বক্তব্য যে আল্লাহ তো চাঁদাবাজ, নাউজুবিল্লাহ। আল্লাহর শানত চাঁদাবাজি শব্দটা যে কইছে, এই সমস্ত যে কোমলমতি শিশু যারা আছে তারা এই বেয়াদবিটা তারা দিল, আইবনি না, আইতো না। নবীর স্ত্রী ভার্জিন আসলাম না, এই কথাটা যে উচ্চারণ করতে পারছে 1400 বছর থেকে উচ্চারণ করছে না, এই কথাটা। এটা বেয়াদবি সৃষ্টি করেন না, করেন না? সংসদ বইয়ে একজন আলিমে পড় যে আমার বাবা দাদা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে, পরে দেখা যায় তার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের 9 বছর পরে, আর তার বাবা এখনো জীবিত আছে। এটা স্লিপ অফ টাং নাই,
এটা স্লিপ অফ টাং নাই। স্লিপ অফ টাং হইল কি যে আমি মল্লিক সরাই মাদ্রাসাত গেছিলাম, আমার পাশে অমুক আসলা, আমি কই লিছি দেখা গেল অমুক আসলা না, এটা হলো স্লিপ অফ টাং, বেখালির কথা। কিন্তু নিজের বাপরে খবর পৌঁছানি 54 বছর আগে, এটা স্লিপ অফ টাং নাই। তো এটার দ্বারা কিতা বোঝা গেল, জাতীয় সংসদ বইয়া যদি এরকম মিথ্যাচার কোনো টুফি আলিম নামদারিরা করে, তা আগামী প্রজন্মের কাছে মিথ্যাটা হালকা হইব নি না, হালকা হইব না, এটা প্রমোট হইব, এটা প্রমোট হইব। এই যে পরিস্থিতি সৃষ্টি, আল্লাহ নবিয়ে ফরমাইছেন যে ইত্তাখাযান নাসা রুউসান জুহালা, মানুষের দুর্দিন ওই সময় আইব যখন তারা জাহিলকে আলিম হিসাবে গণ্য করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তারার কাছে মানুষ জিজ্ঞাসা করবা, জানতে চাইবা, সে ইলিম বর্জিত তার মন গড়া ফতোয়া দান করবে। শুরু হয়ে গেছে না এটা? ফাদাল্লু আদাল্লু, সে নিজেও গুমরা হইব, অন্যরও গুমরা। এই পরিস্থিতির মোকাবেলায় মাদ্রাসা যারা সৃষ্টি করছেন, উত্তর মোলায় মল্লিক সরাই, একদিনে নাই, একটা খায় নাই, এই মাদ্রাসার পিছনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমার ছেলে তোমার ছেলে ভেদাভেদ নাই, যেখান থেকে আইসো এখানে তালিম দেওয়া হয়েছে। দেওয়ার পিছনে একটা প্রথম কারণ হলো কি, মানুষ বনা, মানুষ বনা, দেশপ্রেমিক বনা, দেশের জন্য আবর্জনা না হইয়া সম্পদ সৃষ্টি হওয়া, আর আল্লাহ নবীর উসওয়ার উপরে কায়েম থাকে, আল্লাহ নবীর মহাব্বতের জান্ডারে বলন রাখা। কথা বুঝাইছেনি বিষয়টা কি? তাহলে আপনারা আজকে থাকিয়া এই দরদটা ভিতরে রাখা যে ইসলাম আমরা সামনে বড় দেখতে দেখতে একটা খেল তামাশা, একটা দ্বিধাদ্বন্দ্বের ধর্মে পরিণত হতে যাচ্ছে। এটার লাগে আপনারা একমত হইতে পারবা কিনা আমি জানি না। ইসলাম পৃথিবীর একমাত্র ধর্ম, 3000টা ধর্ম আছে পৃথিবীর, কিন্তু ইসলাম হইল কি আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সুলাইমান আলাইহিস সালাম জেলা তখ নসীন হইতে পারতা, মেঘর শাখায় জেলা পৌঁছাইয়ে দিতে পারত। ইলা নবীর মর্যাদা আছে না, মাধুকা আছে না? জিন্নাতে সোয়ার করে লইয়া যাইতো, ইলা নবীর মর্যাদা আছে না? আল্লাহ নবী চাইলে মেরাজর হিজরতর রায় সেইভাবেই আইতে পারতা। আল্লাহ নবী তান গাম জড়ানোর তকলিফ দিয়ে একটা পুত পবিত্র একটা পাকিজার দিন আমরা সামনে রাখিয়া গেছেন, যেটা সাহাবায়ে কেরাম তারাও হইছেন যারা আল্লাহ নবী সেই পাকিজার দিন রে জীবনের বিনিময় হইলে আলগিয়া রাখছেন, দিন রে কলুষিত হইতে দিছেন। হাবিব বিন জায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু রে ডাইনাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম হ্যাঁ, বাম হাত কাটা হইছে। আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম, আমি সাক্ষী দিয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ডাইন পাও কাটা হয়েছে, বাম পাও কাটা হয়েছে, আর রয়েছে না কিচ্ছু। এরপরে আবার যেখানে হয়েছে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম, শরীরের গোশত টুকরা টুকরা উঠানি হয়েছে। হাত্তাল ইমকান, জান যাওয়া পর্যন্ত, শেষ দম পর্যন্ত তাওহীদ রিসালাতের সাক্ষী দান করেছে। তারাও জান্নাত যাইবা, আর আমরা এখন বেখবর বেখেয়াল পাপি তাপিরাও আশা করছি আমরা জান্নাত যাইতাম নাকি? তারার জান্নাত হয়ে যাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর শরীফও বইয়া শত শত মাইল দূর থেকে ফরমাইন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার হাবিব বিন জায়েদ এই মাত্র শাহাদত বরণ করছে। খুবাইব রাসূলের চড়ানি হয়েছে, শত শত মাইল দূর থেকে আল্লাহ নবী ফরমাইন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, খুবাইব তোমার সালাম আমি গ্রহণ করছি, তোমার সালামের প্রত্যুত্তর আমি দান করছি। তারা ইসলাম রে রক্ষা করছে, ইসলাম রে রক্ষা করছে। 6 মাস, 1006 মাস হযরত সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি, এক বীর সেনানী আসলা মুসলিম জাহান, 6 মাস পর্যন্ত বিছনাত ফিট লাগাইছে। এক ইংরেজ সেনাপতি কইছিল,
হজ কাফেলারে লুট করি কইছেন তোমার মোহাম্মদ কই আকুয়া না ইয়া তোমরা বাসা আকুয়া না নাউজুবিল্লাহ এখন তোমরা মোহাম্মদরে ডাকো না। এই কথার প্রতিশোধ গ্রহণের লাগে 6 মাস বিছনাত ফিট লাগাইছে। 6 মাসের মাথার তারে ফাইয়া কাতল করি এরপরে তাই ঘুমাইছে। সুবহানাল্লাহ। বইয়া ঘুমাইছেন উবাইয়া ঘুমাইছেন কিন্তু তাই ফিট মারিত লাগাইছে। তার কসম করছেন যে এরে আমি মোকাবিলা করাও লাগে। হাজারো দাস্তান কিতা কইম আমি আমার জবান দিয়া। ইসলাম এইভাবে আমরা সামনে আইছে না, ইসলাম একটা কুরবানির বদৌলতে আইছে। সাইয়েদনা ইমাম হুসাইন কোনো বেকুব মানুষ আসলে না, নবীর খানদান, এরা কোনো অযোগ্য মানুষ নাই। আল্লাহ নবী ফরমায়েন সব মানুষের ছেলে আওলাদ থেকে নসল জারি বা আমার বেটি ফাতেমার থেকে আমার নসল জারি। দুধ খরা অবস্থায় ফরমাইন আল্লাহ হাসান আল হুসাইন সঈদা শাবাবি আহলিল জান্নাহ বা সঈদা শাবাবি আহলিল জান্নাহ হাসানুল হুসাইন। দুই ভাইয়ে কুস্তি পড় রা হাসান হুসাইন। আল্লাহ নবী এর সামনে পৌঁছেছে, হযরত ফাতেমা নিকটে খাড়া। আল্লাহ নবী ফরমাইন শাবাশ হুসাইন, শাবাশ শাবাশ হুসাইন। হুসাইন কমজোর, হাসান বড়। জিতেন হাসান কিন্তু আল্লাহ নবী ফরমাইন শাবাশ হুসাইন, হুসাইন তুমি আবার ফিরো ধরো। হযরত ফাতেমা দেখতে বলি ইয়া রাসূলুল্লাহ হাসানের প্রতি হুসাইনের প্রতি কি আপনার মহব্বত বেশি নেই? ফরমাইন ফাতেমা আমি কিতা করতাম, আমার দ্বারা জিবরিল খাড়া, জিবরিলে হুসাইনকে শাবাশ দিতে আমি জিবরিল লগইয়া হুসাইনকে শাবাশ। যারা খেলা দেখবার লাগে জিবরিলে আমিন হাজির, যারা নাম আল্লাহর পক্ষ থেকে আইছে, যারা লাগে আল্লাহ নবী লম্বা সেজদা। হাদিসের পাতা খুলিয়া দেখো, এগুলা তো তোমার তোমার চশমায় ঘুরিলে। আল্লাহ নবী জুমার খুতবা ফরমাইতে, জুমার খুতবা। জুমার খুতবা ওয়াজিব না, মেম্বর তশরিফ রাখে আল্লাহ নবী জুমার খুতবা ফরমাইতে এবং ইমাম খুতবা ফরমাইতে। আচমকা দরজার সামনে ইয়া হাসান হুসাইন উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতে পারতা কেরে যে ইশারাতে পারতা যে এর উপায় দিলাও। আল্লাহ নবী খুতবা বন্ধ করিয়া সোজা মানুষের সিরিয়া গিয়া হাসান হুসাইন দুইজন দিয়ে নিয়ে মেম্বর বইয়া আল্লাহ নবী খুতবা দান করছে। এরা ও হস্তি আজকের দিনও বহস মুবাহাসার প্রয়োজন হয়েছে যে হুসাইন বালানি না ইয়াজিদ বালা হুকা নাউজুবিল্লাহ। এই চেতনা জাগাইবার লাগে, এই চেতনা দীপ্ত মানুষ যদি হইতে পারো মল্লিক সরাই মাদ্রাসা সার্থক হবে। এই প্রিন্সিপাল কোনো ওহাবি প্রিন্সিপাল নাই, এই শিক্ষকরা কোনো ওহাবি খারিজি প্রিন্সিপাল শিক্ষক নাই। কথা আছে না, আছে না? এরার কাছে পড়িয়া বুলাইন্ডা হইও না, এরার কাছে পড়িয়া যোগ্য উত্তরসূরি বনার দরকার আছে না, আছে না? এটাই আমার আজকের মেসেজ। আর শুধু চোখ কান আগে কইতা যে চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। আর আজকের দিনের নসিহত হইল গিয়া জবান খান চক্ষুকে বন্ধ রাখুন। যাই যত বেশি জবান বন্ধ রাখবা, খান বন্ধ রাখবা, চোখ বন্ধ রাখবা, তাই তত নাজাত লাভ। আল্লাহ নবী তো ফরমাইছেন মান সামাতা নাজাত। অতএব ফেস মোবাইল থেকে দূরে থাকা, আদব শিষ্টাচার। আমি আসাতে কেরাম হলে হই মুসাফতাহিক তরবিয়তি মহফিল আয়োজন করেও কা আল্লাহ বিল্লাহ আমল হিকার। আজকালকে আলিয়া মাদ্রাসার পরিস্থিতি খুবই খারাপ। আমি কমের কোনো দোষার উপর যাইয়ার না, তার এই সাইডটা আমার জানা নাই, কিন্তু অন্তত সরকারি মাদ্রাসাগুলার আমার মাথার অধিকার আছে, আমার মাথার অধিকার আছে। আপনাদের দুর্দিনে যেদিন আপনারা উপরে মঙ্গল শোভাযাত্রা ছাপাই দেওয়া হয়েছিল, আমি হুঙ্কার দিয়ে আপনারা থেকে মঙ্গল শোভাযাত্রারে বিরত হয়েছিলাম। আপনারা উপরে যখন ডারউইনের মতবাদ ছাপাই দেওয়া হয়েছিল, আমি সর্বাগ্রে আমার দান কুরবান লাগে প্রস্তুত। আমার অধিকার আছে মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা। আপনারা এইভাবে হেলে হেলে জীবন কাটাইবে না। সেনে আমার বাবাই কইতা যে তেতই ফুলের মধ্যে বাঁকা হয়, তেঁতুল বড় হইয়া বাঁকা হয় না, তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হইতে। আপনারা এখন কোনো বয়স যদি বেয়াদবি ফাইলে, এটা একটা ক্যান্সার। আপনারা সারা জীবন যত লম্বা দাড়ি টুপিয়ালা হোক, আপনার এখন বেয়াদব ছাড়া কোনো আদবি বানাইতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইতে সময় দেখুন জানে তার মুখো
বড়জোর বিশ্ব নবী, এর উপরে কোনো নামও তার সামনে হয় না। আল্লাহ নবীর 1180টা নাম মোবারক হয়ে গেছে। 900-র মতো জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর নাম। আল্লাহ নবী ফরমান যে আল্লাহ খুদ আল্লাহ আমার 10টা নাম দান করেছে, সরাসরি 10টার, বাকিগুলো সব আল্লাহর দান। কিন্তু আল্লাহ স্বয়ংভাবে 10টা নাম আল্লাহ। আনা মোহাম্মদ, আনা আহমদ, আনা হাসির, আনা মাহি, আনা আবুল কাসিম, আনা তাহা, আনা ইয়াসিন, এভাবে 10টা নাম আল্লাহ রাসূল খুদ আল্লাহ দান করেছে। সুতরাং এই নবীর সিরত ও মাহে রবিউল আউয়াল একগুলো এখন থেকে মাথা দিয়ে শুরু করা দেখিলে রবিউল আউয়ালকে প্রোটেক্ট করা যায়। আজকের দিনে একগুলো আসইন ওকালতি লইয়া এজিদের পক্ষে আল্লাহ শুকুর আদায় করুক যে আমরা ইমাম হুসাইনের পক্ষে শুধু ওকালতি নয়, ইমাম হুসাইনের মারাসি সাজিয়া, গুলাম সাজিয়া পরিচয় দিতে আমরা ধন্যবাদ রাজি আছি নি? আমরা এটা রূপ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাকর গুলাম সাজিয়া আমরা কথা হইতে আমরা কোনো দ্বিধাবোধ নাই। আল্লাহ নবী ফরমাইছেন, আল্লাহ আমার এই জিগরের টুকরা হাসান হুসাইন, যারা তারারে মায়া করবো তুমি মায়া করিও, যারা তারা লগে আদাওয়াতি রাখবো তুমি তারার লগে আদাওয়াতি রাখবো, যারা আমার এই দুই বেটারে মায়া করবো তারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে মায়া করবো। হাসান হুসাইন ব্যতীত আল্লাহ নবীরে পাওয়া, আল্লাহ নবীর দামন পাওয়া কখনো কসমিন কালেও সম্ভব নয়, লম্বা সময় লাগবো। ই হাসান হুসাইন শুধু শেষ নাই, ইমাম জৈনুল আবদিনকে যে নসবে আলে রসুল যেটা আইছে এবং কিয়ামত পর্যন্ত যাইব, এখন পর্যন্ত তাজকিয়ায়ে নফস, আহলুস সুফা যারা আল্লাহর বন্দা হলরে আল্লাহর মুহুরে মারিফত চিনানির যে দায়িত্ব আঞ্জাম সাইয়্যিদ হোকা সৈয়দ খানদানের সবচেয়ে বেশি দান করছে। আর জগত লাঞ্ছিত বঞ্চিত সৈয়দ খানদানের যুগে যুগে করা হয়েছে। আল্লাহ নবীর দামন পাইতে হইলে মুনাফিক হলে পাইছে না মহব্বতের অভাবে। আর সাহাবায়ে কেরামে আমল মুনাফিকেরও আসিল, সাহাবিরও আসিল। তো মহব্বতে রসুল না থাকায় যারা মহব্বত কায়েম করছেন তারা সাহাবি হয়েছেন, যারা মহব্বত পাইছেন না তারা মুনাফিক হয়েছেন। কথা ঠিক না? ঠিক না? আজকের দিনও আল্লাহ নবীর এক হাদিস আমি শুনাই। আল্লাহ নবী ফরমাইছেন যে আনেওয়ালা সময় যদি আমার খানদান রে, আমার বংশর কোনো মানুষের কেউ এহসান করে, আর যদি কোনো কারণে গরিবের কারণে আমার বংশের এই মানুষে এহসানের প্রতিদান দিতে না পারে, তার লাগে আমি নবী হইয়া গেলাম, আমি আখিরাতে আমার এই উম্মতরে আমার খানদানের বদলা, এই এহসানের বদলাটা আমি নিজে দান করি। এক ঘটনা মনে পড়লো, ইমাম ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি বিররে ওয়াসিলা কিতাবের মাঝে উল্লেখ করছেন যে হারাত একটা ফ্যামিলি আসলে সাদাত, একজন খাতুন কম বয়সের আড়ি হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। কিছু মেয়ে সন্তান দিয়ে তাই অভাব অনটনের দিন আইছে। এক পর্যায়ে তাই নিজ জায়গার থেকে ত্যাগ করিল্লা, হিজরত করিল্লা, সমর্পণ। একজন বিধবা মহিলার সাথে মেয়ে সন্তানরা তাই সৈয়দ জাদি গিয়া লোকমুখে গিয়া জিকাইলা যে সমরকন্দর মধ্যে সবচেয়ে আলাতরিন সখিবা আমির উমারা খে, ধনী ব্যক্তি খে। আজকে যদি উত্তর মোলাইম কেউ আয়তে জিকাইব না সব থেকে ধনী বাড়ি কোন হয়, জিকাইব তো মৌলবাজার আইলে জিকাইব যে কারণ সব থেকে নাম করা ধনী বাড়ি কোনটা। তো প্রায় মানুষে কইলা আমরা এখানে দুইজনও আছেন আমির, একজন মুসলমান আর একজন মজুসি মানে অগ্নি পূজক। তো মহিলা চিন্তা করলা যে আমি মুসলমানের কাছে তো যাইব, তাই মুসলমান আমিরের বাড়িতে গিয়া নক করলাম। তো তাই কইলা যে কিতা বিষয় বলতে আমি এক সৈয়দ সাদাত আল্লাহ নবীর বংশধর, আমি এই রাতটাকে আইসি, আমি একটু আশ্রয় চাই, খানি চাই। তুমি যে নবীর বংশ এটার প্রমাণ কিতা দেখাও, সনদ দেখাও। আছে না কিছু মানুষ দুঃখাবাজি করে কোনো সময়, ও উদ্দেশ্য তাই বলছেন যে তোমার কিতা, তুমি যে আল্লাহ নবীর বংশ এটার কোনো প্রমাণ দাও। তাই কইলা আমি তো বড় পর্যুদস্ত, আমার কাছে তো কোনো সনদ নাই, সৈয়দ খানদানের সনদ থাকে। কইলা না, এটা ফ্রড হইতে পারে, দুঃখ হইতে পারে, দাও।
ই গড় তাকিয়া ই মহিলা বড় মায়ুস হইলা, বড় বঞ্চিত হইলা, ওইয়া তাই অপারও গইয়া সেই অগ্নিপূজকের গড়ে গেল। যখন অগ্নিপূজকের সামনে গিয়া কইলা যে আমি আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীর বংশর এক মেয়ে, আমি ছোটো ছোটো বাচ্চা দিয়ে অমুক জায়গা থেকে আইছি, আমি একটু বিপদ পড়ে গেছি, আমি খানি চাই আর জায়গা চাই। যেই নবীর খানদান শুনছেন তখন এই অগ্নিপূজকের অন্তরাত্মা কাঁপি গেছে। যত আমি অগ্নিপূজক ওই এক নবীর খানদানের মানুষ, তার সাথে তার বেগমরে ডাক দিয়ে কইলা, তার স্ত্রীরে ডাক দিয়ে কইলা যে এরা হেফাজত করো, সেবা যত্ন করো, থাকার জায়গা দাও, খানি দাও। রাত্র হয়ে গেছে, মুসলমান আমির যাইন, তাইনও ঘুমাইছেন, সব ঘুমাইছেন। খাবার মধ্যে মুসলমান আমিরে দেখুন যে তাই জন্নত গিয়া পৌঁছেছে। জন্নতের মাঝে একটা বড় মহলের খান্দাত গিয়ে দেখুন যে মহলের বাইরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছে। তাই গিয়ে আল্লাহ নবীরে সালাম করে জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ, ই অত চকমকে জকজকে ই মহলটা খার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিল্লা, এখানে কোনো মুসলমান, এটা একজন মুসলমান। তাই বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান। রাসূলুল্লাহ ফরমাইলা, তোমার মুসলমানের কি সুবুত আছে তোমার কাছে? গতকালকে তোমার কাছে আমার বংশের একজন অসহায় মহিলা গেছিল, তুমি তার কাছে সুবুত চাইছো। আজকে তুমি আমার সামনে সুবুত পেশ করো, তুমি তোমার মুসলমানের দূর হও আমার সামনে থেকে, যাও। বড় বেকস হইয়া খান দিয়া ফিরতে ঘুম ভাঙল। যেই ঘুম ভাঙছে তাই খালি পায়ে খালি শরীরে দরজা খুলিয়া বাড়াই গেছে। ফটো জ্ঞান হ্যান্ডে জিগাইন কালকে যে বাচ্চা লইয়া যে মহিলা আর্টিস্ট লাইন কই গেছেন। তো কিছু মানুষে কই লাইন তো আপনার থেকে বাড়াইয়া দেখছি মজুসির বাড়িতে গেছে। তাই গিয়া বুড় রাইতে গিয়া মজুসির বাড়িতে গিয়া খেয়ে বলতে, আমি বাড়াইয়া দেখুন তান বড় আমির, আপনিও তো রাত্রে কিনা বলতে, কালকে যে অসহায় মেলুকরে আপনি আশ্রয় দিছিলেন, এই না আমার মেহমান, আমার আপনি ফিরত দেখবেন। তোমার মেহমান কিলা? এটা আমার মেহমান। বললেন না, এই না আমার মেহমান, আপনি আমার ফিরত দেখ, আপনি যেতে চাই না আমি দিলে। আত্মাকে তাই কইলা যে আপনারা আমি 300 দিনার দেব। 300 দিনার, দিরহাম না দিনার। তখন কোট 300 দিনার, বর্তমানে 60-70 লক্ষ টাকা দিব আপনার। তাই কইলা তোমার সমস্ত জায়দাত সম্পত্তিও দিয়ে দিলাও, ই মহিলার আমি দিতাম না। ওদের কারণ কি, তুমি যে খাপ দেখছো আমিও খাপ দেখছি। যখন তোমার আল্লাহ নবী তাড়াইয়া দিয়েছেন তখন আমারে ডাকিয়া নিস, নিয়া কইছেন যে তুমি আমার খানদানের এক অসহায় মহিলারে তুমি আশ্রয় দিছ, তোমার লাগি, তোমার বিবি স্ত্রী সন্তানের লাগি, সবর লাগি আমি বকশিস দান করে দিলাম। আল্লাহর কাছে চাইয়া তোমার আমি মুক্তি দান করে দিলাম, যাও সব তুমি তাই জন্নত যাইবা। এই খাপ দেখে উঠার পরে আমি আমার পরিবার পরিজন লিয়া কলমা পড়ি, ইতিমধ্যে আমরা মুসলমান হইয়া আসছি। এটা খাল লেখা ইবনুল কাইয়ুম জৌজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে ঘটনা, যেটা কোনো রূপকথার কাহিনী না। এই জায়গাতে আজকে আমরা একদল মানুষের বড় উঠি পড়ি লাগছে যে ইমাম হুসাইনকে দোষী সাব্যস্ত করাইয়া, হ্যাঁ, আহলে বাইতে রসুল রে আজওয়াজে মুতাহারাত। আরে নূপুর, হিন্দু এক মহিলা নূপুর, ভারতের নূপুর শর্মা, সামান্য কিঞ্চিত বেয়াদবি করার কারণে কোটি মানুষ রাস্তাতে নামে গেছে। আর আজকের দিনে ফেসবুক ও মুসলমানের সন্তানরা সম্পূর্ণরূপে হদিসকে অস্বীকার করিয়া স্ট্যাটাস দেয়, কথা হাসানি না হাসানা। আজকের দিনেও মুসলমানরা আল্লাহর নবীর বহু বিবাহ লিয়া কটাক্ষ করি, নবীরে কটাক্ষ করি, গালি দিতেছে, কথা হাসানা হাসানা। তা খার বিরুদ্ধে আজকের স্লোগান দিতা, নিজের গড় সেমটুকা। মোনাফিকরা বরি গেছে ঘরে ঘরে, মোনাফিকরা মাইকও গেছে গিয়া, মোনাফিকরা মেম্বরও গেছে গিয়া, কথা সত্য না সত্য নয়। এখন বড় মিঠাই মামু হইয়া, গুঙ্গা শয়তান হইয়া বুয়া, আর নইলে চেতনাশীল মানুষ হওয়া, কোন পথ আমরা অবলম্বন করতাম? আমরার ভিতরে ইমানি চেতনা থাকতো না থাকতো না?
তাহলে আমি অনুরোধ করি আর যে মুরব্বী সাহেব আছেন, পঞ্চায়েত আছে, গ্রাম আছে, মহল্লা আছে, মসজিদ আছে, মহল্লা আছে, মাদ্রাসা আছে, ছাত্র আছে, তোমার বাড়ি আছে, প্রতিটি আঙ্গিনাকে যেন আল্লাহ নবীর মহাব্বতর জান্ডা উড়ানি যায়, সেই ব্যবস্থা নেওয়া আমরা দরকার আছে না আছে না? সিরতে মুস্তাফার আলোচনা, মিলাদর আলোচনা করা যায়, ইলা পরিবেশ তৈরি করা আমরা লাগে কঠিন না সহজ? এটাই আমরা অবলম্বন করলে ক্রমাগতভাবে দুশ্মনানে রসুল, দুশ্মনানে আহলে বাইত এরা মিসমার হইয়া যাইব গিয়া। যুগে যুগে এরা বহুত উৎপাত করছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সামনে তারা ঠিকবার ক্ষমতা নাই। অতএব আজকের সময়ে ইসলামের এই পাহারাদারির দায়িত্বটা যেন আমরা পালন করতাম পারি। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আচ্ছা, আলহামদুলিল্লাহ 112 জন আলিমও পরীক্ষা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ লেখাপড়ার মানটান ঠিক আছে, তরবিয়ত সালাকুয়া, খালি কিতাবি ইলিম আর গাইড বুক পড়াইয়া পরীক্ষাত ফাঁস করানি মকসুদ বানাই না যান। মানুষের বাচ্চা বানাইতাম, দিনদার বানাইতাম, আহলে সুন্নত বানাইতাম, নবীর আশিক বানাইতাম। এই দিশাটা ভিতরে থাকা দরকার। জানেন কথাটা এটা? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ। আল্লাহ আপনার হাবিবর খানদানের তাজকিরা করলাম মওলা। আল্লাহ আমরা এই জমাওয়াতরে তুমি কবুল ফরমাও। আল্লাহ এই মজলিস থেকে আমরা খেরের গুনার বোঝা দিয়ে বিদায় করিও না। আমরা ভিখারি আপনার দুয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তোমার দুয়ারের ভিখারি বানাই রাখিও, ঘরের দুয়ারে আমরা নিও না। আল্লাহ আমরা যার যে মুশকিল হল আছে তুমি আসান করে দাও। ফিতনা ফসাদ থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ ইমানি ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ আমরা বাচ্চাইন তোরে সিরাতুল মুস্তাকিমের হেদায়ত সাবিত রাখিও। আল্লাহ বহুত মানুষ বাচ্চাইন দিয়ে চিন্তা পড়ে গেছেন, কোনো মা বাপরে বাচ্চাইন দিয়ে চকুর পানি ফেলাইও না। আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাইনদের জিন্দগিরে রোশন করে দাও। পরীক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ তালেবুল ইলম হলর সিনারে নূরে কোরআন দিয়ে মনোবর করে দাও। আল্লাহ এই দরজগা খানরে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আপনার বহুত বন্দা খিদমত করিয়া নিকটস্থ কবরস্থানে গেছেন। আল্লাহ এর ওসিলায় তার কবরে তুমি জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে খিদমত আছেন হায়াত সেহেদ দাও। খাস করে খাদিম হযরত জনাব আকিল মিয়া সাহেব আল্লাহ হায়াতে তৈয়বা সেহেতে কামিলা নসিব করে দাও। আল্লাহ তোমার বন্দারে তুমি জানো আরাম দাও, শিফায়ে নায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরা মাই বাবারে মাফ করে দাও, জমিয়ে মুর্দেগান্ডে মাফ করে দাও। আল্লাহ আপনার হাবিবর দামনা আমরা টিকে থাকবার তৌফিক দাও। মুনাফিক আল্লাহর মুনাফিকি থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাহাবিম বিজাহে নবিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাহি বিজাহে নবিকাল মুস্তাফা ওয়া হাবিবিকাল মুরতাদা তাহির কুলুবানা মিন কুল্লি ওয়াশফিন ইউবাইদুনা আন মাশাহাদাতিকা মাহাব্বাতিক ওয়া আমিতনা আলা সুন্নতি ওয়াল জামাআতি ওয়া শাওকি ইলা লিকাইকা ইয়া রাব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বহুত মুরব্বী সাহেব আছেন, তনে মনে আরাম দিয়ে তোমার গোলামি নসিব ফরমাও। আল্লাহ এবার চেইনতরে সিরাতুল মুস্তাকিমের উপরে সাবিত রাখিও। এরার জরিয়ায় জমিনরে তুমি উজালা রাখিও। মুআল্লিমিন মুতাআল্লিমিন তমাম মেহনত কোশিশে কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম হলোর দরজাত আল্লাহরে বুলন্দ করে দাও। খাস করে আমার পীর ও মুর্শিদের দরজারে বুলন্দ করে দাও। আল্লাহ কোরআনে পাকের খিদমতরে কায়েম রাখি, জারি রাখি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।